নমস্কার সুধীজন, আমি মৃত্তিকা আবার এসে হাজির মৃত্তিকা নাচ চ্যানেলে। বন্ধুরা, 1986 সাল, সেই সময় একটি সিনেমা মুক্তি পেয়েছিল, নাম আতঙ্ক। সিনেমায় একটি ডায়লগ এত বিখ্যাত হয়েছিল যে ডায়লগটি একটি প্রবাদে পরিণত হয়েছিল। কি ছিল সেই ডায়লগ? ডায়লগটি ছিল, মাস্টারমশাই আপনি কিন্তু কিছুই দেখেননি। ছাত্রের ভূমিকায় যিনি অভিনয় করেছিলেন তার নাম সুমন্ত মুখার্জি, আর শিক্ষকের ভূমিকায় যিনি অভিনয় করেছিলেন তার নাম সৌমিত্র চ্যাটার্জি, এস চ্যাটার্জি। এটি তো ছিল চলচ্চিত্রের কথা। আজকে 40 বছর পর সেই কথাটি আবারও মনে পড়ে গেল। কেন জানেন? আরও একজন শিক্ষক, তিনিও পেশায় শিক্ষক, আর তার নামও এস চ্যাটার্জি। এই শিক্ষক, এই যে এস চ্যাটার্জি শিক্ষক, ইনি বাস্তবের শিক্ষক, কোনো সিনেমার কথা বলছি না। এই যে কিছুই দেখেননি, সেই রকমই উনি কিছু দেখেছেন, আর দেখেছেন বলেই যত গোলটা পাকলো। কি দেখেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রচার প্রসার চলছে। কোথায় চলছে? যেখানে ভোট কর্মীদের প্রশিক্ষণ চলছে, সেখানেই চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার প্রসার, বিজ্ঞাপন। যেখানে ভোট কর্মীদের প্রশিক্ষণ চলবে, সেখানে কি কোনো রাজনৈতিক দলেরই কোনো বিজ্ঞাপন চলা উচিত? সে তৃণমূল হোক, সে বিজেপি হোক, সে সিপিএম হোক, সে অন্য কোনো দল হোক, নির্দল হোক, কংগ্রেস হোক, যেই হোক, বিজ্ঞাপন কি চলা উচিত? কিন্তু ওই যে উনি দেখে ফেলেছেন, প্রতিবাদ করেছেন, এবং তার যে শাস্তি হয় সেটা ওনাকে পেতে হলো, মার খেতে হলো। হাঁসখালির ভিডিওর সামনেই এই শিক্ষক সৈকত চ্যাটার্জিকে বেধড়ক মারধর করা হয়, এবং উনি বলছেন যে এরকম মার আমি জীবনে কখনো খাইনি। চতুর্দিক থেকে দেখলাম যে রক্ত পড়ছে, এবং ঘটনাটি ঘটে ভিডিওর সামনে। আমি ইন্দুদার ফণেশ্বর, আমি ট্রেনিং করতে এসেছি। ট্রেনিং শুরুর আগেই এখানে সাদা পর্দায় মমতা ব্যানার্জির অ্যাড দেখাচ্ছে দীঘার মন্দির নিয়ে। আমি অবজেকশন করেছি, আরও আমার অনেক দাদারা ছিলেন, এই যে এই দাদাও অবজেকশন করেছে, আরও অনেক দাদা এখানে ছিলেন, তারা অবজেকশন করেছে। আমরা বলেছি যে এটা নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে। আমি আই কার্ড দেখতে চেয়েছি, এটাই আমার অপরাধ। ভিডিও অফিসের ভিডিওর সামনে একজন কর্মচারী আমার কানে এসে বলে গেল, তুই বাইরে বেরোলে না, বেশি করিস না, মার্ডার হয়ে যাবি, তোর কিন্তু মার্ডার হওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, আমি জানি আপনাদের গায়ের জ্বালা। আমি আপনাদের জন্যই 365 দিন লড়াইটা আমরা করছি, আপনাদের জন্যই। এই বিডিও অফিসের কর্মচারীদের জন্য আমি 11 দিন অনশন করেছিলাম, তাই আজকে আমাকে রক্তাক্ত করা হলো। বিডিওর নেতৃত্বে বিডিওর কর্মচারীরা, এই ঘরে যারা দায়িত্বে ছিল, তারা হাত তুলে দিল, তারা কিছু জানে না। উল্টে আমাকে কিল, চর, ঘুষি, যেমন খুশি তাই করলো, আমাকে মেরে ফাটিয়ে ফেলা হয়েছে। দেখুন, এই যদি অবস্থা হয়, রাজ্যে ইলেকশনের দরকার নেই। আমরা বলছি ভোট বন্ধ হোক, এই ভোট নামের প্রহসন বন্ধ হোক, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক, না হলে আমাদের মতো ভোট কর্মীরা, সাধারণ ভোটাররা মরে যাবে। শিক্ষক পেটানোতে তৃণমূলকে কেউ টেক্কা দিতে পারবে না, এটা অসম্ভব একটা ব্যাপার। শিক্ষক হচ্ছেন গুরু, যার হাতে এই সমাজকে শিক্ষিত করার দায়িত্ব থাকে। শিক্ষকতা এমন একটি পেশা, এটা শুধু একটি পেশা না, এটা শুধু রোজগার করা একটা উপায় নয়, এটা একটা সামাজিক দায়বদ্ধতা। তো সুতরাং যখন সেই সমাজের কেউ সেই শিক্ষকের উপরে বারংবার যখন প্রহার করতে থাকে, তখন ধরতেই হবে যে সেই সমাজটাই পচে গিয়েছে। ঘুণে ধরা সেই সমাজ, যে সমাজ বারবার শিক্ষককে পেটাচ্ছে, কখনো প্যারা টিচারদের পেটাচ্ছে, কখনো যোগ্য শিক্ষক যারা দুর্ভাগ্যক্রমে অযোগ্যদের সাথে মিশে গিয়েছে, অথচ
অযোগ্যতা থেকে তাদেরকে এলিমিনেট করারও কোনো উপায় জানা নেই কারো, দুর্ভাগ্যক্রমে মিশে গেছে, তারাও মার খাচ্ছে। আবার আরও একটি মার খাওয়ার ঘটনা এখন দেখছি, যে শুধু ন্যায় নীতির কথা উনি বলতে গিয়েছেন যে এই রকম একটি জায়গায় যেখানে ভোট প্রশিক্ষণ চলছে সেখানে কোনো দলেরই প্রচার প্রসার চলে না, ব্যাস এইটুকু উনি কি বলতে গিয়েছেন, ব্যাস ওনার উপরে যার যার যা নয় তাই অত্যাচার নেমে এসেছে। তো এই রকম আর কতদিন চলবে, আর কতদিন চলবে? সেই 1986 সালে যে আতঙ্ক ছিল সে আতঙ্ক তো আজও রয়েছে। এই আতঙ্কের কি কোনো পরিসমাপ্তি নেই? বন্ধুরা, আপনারা আমার এই প্রশ্নের উত্তর কমেন্টে জানাবেন, অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবেন, নইলে আগামী দিনে আমি আরও যে সমস্ত ভিডিও আপলোড করব সেগুলো পৌঁছাবে কি করে? সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকবেন। নমস্কার।